এই যে ছোট বাবু, এই দিকে শোনো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আসসালামু আলাইকুম কাকু, কোথায় এসেছেন আর কোথায় যাবেন? এই যে ছোট বাবু, তোমার নাম কি? তুমি কি এই স্কুলে পড়াশোনা করো? আর কোন ক্লাসে পড়ো? হ্যাঁ কাকু, আমি এই স্কুলে পড়াশোনা করি আর আমার নাম হচ্ছে শিকু। আমি শিশুতে পড়াশোনা করি আর আমার রোল হচ্ছে এক। আমরা শহরে এসেছি, আমরা তেমনটা কিছু চিনি না, আর আমরা গ্রামগঞ্জ থেকে এসেছি যে আমার ছেলেটাকে বড় একটি স্কুলে তাকে পড়াশোনা করাবো। আমার অনেক দিনকার স্বপ্ন, আর তাকে মনের মতন করে শিক্ষিত গড়ে তুলবো। কাকু, সবই বুঝলাম। ছাড়ের কাছে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে ছাড়ের কাছে যেতে হয়। আর আপনার ছেলেটা এসেছে কিভাবে? কাকু, আপনি ছাড়ের কাছে যখন যাবেন অনেক সুন্দরভাবে পরিষ্কার ভাবে যাবেন। আচ্ছা বাবা, আমি শুনেছি এই স্কুলটা নাকি শহরের মধ্যে অনেকটা বড় স্কুল, আর এখানে যারা পড়াশোনা করে অনেক বড় লোকের ছেলে মেয়ে। আচ্ছা বাবা, আমি তো গ্রামগঞ্জ থেকে এসেছি, আমি কি আমার ছেলেটাকে এখানে ভর্তি করাতে পারবো? আমার অনেক দিনকার স্বপ্ন যে শহরের একটি মস্ত বড় স্কুলে তাকে পড়াশোনা করে মনের মতন করে গড়ে তুলবো। কাকু, আমি এই স্কুলে নতুন ভর্তি হয়েছি, আমি তেমনটা কিছু জানি না। আপনি স্যারকে গিয়ে বলেন, স্যার ভিতরে বসে আছে। আচ্ছা বাবা, আমরা গরিব বলে কি এই মস্ত বড় স্কুলে আমার ছেলেটাকে পড়াশোনা করাতে পারবো না? কারণ হচ্ছে স্কুলের গেটে দারোয়ান দাঁড়িয়েছিল, আমাকে এই স্কুলে ঢুকতে দিচ্ছিল না, আর বলছিল এই স্কুলটা আপনাদের জন্য না, এই স্কুলে শুধু বড় লোকের ছেলে মেয়েরা পড়াশোনা করে, এটা আপনাদের জন্য না। শহরে অনেকগুলো স্কুল আছে, এটার মধ্যে এটা সবচাইতে বড় স্কুল। আর বলছিল আপনি অন্য কোথায় গিয়ে স্কুলে আপনার ছেলেটাকে ভর্তি করান গিয়ে। আমরা গরিব বলে কি এরকম মস্ত বড় স্কুলে পড়াশোনা করতে পারবো না? হ্যাঁ কাকু, অবশ্যই পারবেন। এই বাবু, তোমার নাম কি বলো তো? আর তুমি এভাবে এসেছো কেন? আমার চুল তো কালো, তোমার চুলটা এরকম কেন আমাকে বলবে? আর স্কুলে আসলে অনেক সুন্দরভাবে আসতে হয়, বুঝতে পেরেছো? আর তুমি কি আমার বন্ধু হবে? তোমাকে আমার অনেকটাই ভালো লেগেছে। আমার তেমনটা ভাবে কোনো খেলার সাথী নেই। তুমি যদি এই স্কুলে ভর্তি হও তাহলে আমার খেলার একটি বন্ধু হয়ে যাবে। কেমনটা হবে বলো তো? ও, বুঝতে পেরেছি, তোমার নাম রিকু আর আমার নাম হচ্ছে শিকু। তাহলে তুমি আজ থেকে স্কুলে ভর্তি হয়ে যাও, তাহলে আমরা দুজন বন্ধু হয়ে যাব, আর আমরা দুজন সব সময় খেলাধুলা করব। বুঝতে পেরেছো রিকু? তেমনটা ভেবে আমার কোনো খেলার সঙ্গী নেই। তুমি যদি স্কুলে ভর্তি হও তাহলে আমার একটি নতুন বন্ধু হয়ে যাবে। কেমনটা হবে বলো তো? আমার নাম রিকু, আমি গ্রাম থেকে এসেছি। আমাকে এই মস্ত বড় স্কুলে পড়াশোনা করতে ভয় লাগছে, আর তুমি আমার বন্ধু হবে। তুমি তো বড় লোকের ছেলে আর আমি গরিবের ছেলে, আমাকে কি তুমি খেলতে নেবে? কেউ তোমাকে বকাঝকা করবে না? যাই হোক, আমি তো আর পড়াশোনা করিনি, আমার ছেলেটাকে আমার মতন করতে চাই না, আমার ছেলেটাকে আমার মনের মতন ভাবে কিছু করতে চাই, আর তার পিছনে যদি অনেক কিছু লাগে তাহলে আমি দিতে রাজি আছি, কারণ আমার স্বপ্ন আমার ছেলেটার প্রতি। রিকু, চল বাবা, আমরা সামনে যেয়ে দেখি যে ছাড় কোথায় আছে। তোমাকে তো স্কুলে ভর্তি করতে হবে, তাই না বাবা?